ভাই দেখেন সবাই, তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, আমরা এইটাতে এসেছিলাম, আমরা এই কাজটা করছিলাম, ঠিক আছে? এইখানে ছিলাম, এখান থেকে আমরা এই কাজটা করছিলাম যে 30 দিনের আমরা সোশ্যাল মিডিয়া রিপোর্টটা দিচ্ছি। তাহলে আমরা এখানে সিরিয়াল নাম্বার দিলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন, এই সবগুলো দিলাম। এখান থেকে এটা কপি করে আমরা কি করলাম, এখানে শিটে এসে সিরিয়াল নাম্বার, টাইটেল এভাবে আমরা করলাম, ফরম্যাট করে নিলাম। ফরম্যাট করার পরে এখান থেকে আমরা সিরিয়াল নাম্বার দিলাম। আর এগুলো মিডিলিং, এই যে মিডিলিং গুলো করে নেবেন ঠিক মতো, এই যে এখানে ক্লিক করে এগুলো মিডিল করে নেবেন। এই যে যদি এখানে ডাবল লাইন আসে, আর ডাবল লাইনের এক লাইনে আসলে কি বললাম, অল্টার চেপে এরকম ইন্টার দিলে আপনার ডাবল লাইনে চলে আসবে। মানে এই ডান সাইড থেকে বড় লাইন না নিলে এইভাবে করবেন। আর এগুলো এই যে মিডিলিং, এগুলো না হলে এগুলো মিডিলিং করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে এখান থেকে ইমেজ আমরা নিলাম। ইমেজটা কোথায় গেলাম, ইমেজটা বলেন একজন। ইনসার্টে, হ্যাঁ ইনসার্টে যে এখান থেকে ইমেজ, ইমেজ সেল, ইন সেল, তাহলে আমরা ছোট হবে। আর যদি আমি ইমেজ ওভার সেল দিই তাহলে ওভারফ্লো হয়ে যাবে এর উপরে, তাহলে দেখতে খারাপ লাগবে, কারণ আমি তো এখানে আরো রিপোর্ট দেবো, তাই না? তারপরে আমার কি বলবো, অল্টার টেক্সট। অল্টার টেক্সটে আমার ইমেজের অল্টার টেক্সট কি ব্যবহার করেছি, আবারও বলে রাখছি যে এটা কিসের জন্য আমি পাঠাচ্ছি তাকে। ধরেন পরে রিপোর্ট দিচ্ছি না, আগে রিপোর্ট, মানে সেই পোস্ট করবে, তার মানে তাকে আমার ওই যে ইমেজ অল্টার টেক্সট দিতে হচ্ছিল, টাইটেল দিতে হচ্ছিল, যেটা যেখানে লাগছিল সবই তো আমার তাকে ফরওয়ার্ড করতে হবে, তাই না? এই কারণে যখন আপনার এই কাজটার যদি মধ্যে কমতি থাকে, তাহলে আপনার সেটা ভালোভাবে নিবে না। আর যদি বেশি আপনার ইনফরমেশন থাকে, তাহলে মানে ওইটার রেটটাও ধরেন বাড়াই দেবে। তো এখানে তখন আমি টাইটেলটা দিয়ে দেবো, এখানে ইমেজ অল্টার টেক্সটে। তো এখানে আমি একটু ডাবল ক্লিক করলাম, বড় হয়ে গেল ইমেজ এসইও। এখন ইমেজটা এসইও আছে কিনা, এসইও করা হয়েছে কিনা, এটা হলো আমি কোথায় থেকে পাচ্ছি। এই যে আমি ইমেজটা, আমি ডান বাটন ক্লিক করে এখানে প্রপার্টিজে যে আমি তো এখানে এটা নিচ্ছি না, তাই না? দিয়ে আমি এখানে একটা স্ক্রিনশট মেরে নেবো, এটা ইমেজ এসইও করে দিয়েছি। তখন আমি ইমেজ এসইও হয় ওইটা দিব, অথবা অথবা আমি এখানে কি করব, ইয়েস নো বলে দিতে পারি। ইয়েস নোর জন্য আমি কি করব, এখানে আমার আবার ইনসার্টে যাব। ইনসার্টে যে একটা হলো ড্রপ ডাউন বাটন আমি করব। ড্রপ ডাউন বাটনে কি করব, আমি একটাত করব ইয়েস, আর একটাত করব নো। বুঝছেন? এগুলো কিন্তু মানে এই ওয়ার্ক আপনি সব জায়গাতে করতে পারবেন, এগুলো আপনি শিখে থাকবেন। তারপর এটা আমি একটু কালার করে নেবো, ধরেন একটা, ধরেন ইয়েস করলাম। একটু যদি এখানে কাজ, যদি এই কালার না পান তাহলে কাস্টমাইজে যাবেন। তাহলে একটা এটা গ্রিন কালার করলাম, ধরেন এটা গ্রিন, এটা গ্রিন করে নিলাম। ওকে। তারপরে এটা আমি করব হলো রেড, ঠিক আছে? তাহলে এখানে আমার ডান দিলাম। যদি আমি আরো অ্যাড থাকে, তাহলে এখানে অ্যাড করতে চাই, তাহলে অ্যানাদার অ্যাড এখানে হয়ে যাবে, আর এখানে ডিলিট করলে কমে গেল। ডান। এখন আমি কি করব, এখানে আমি এটা ক্রস করে দিই। এই যে এখানে বাটনে এসে আমি শুধুমাত্র ইয়েস করে দিই। ইয়েস আমার করা আছে, দেখতে ভালো লাগছে না এখন? এখন দেখেন এখানে থেকে আবার এটাও মিডিলিং করে দেবো, ঠিক আছে? এভাবে রিপোর্ট তৈরি করতে হয় সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কিসে কিসে দিয়েছেন, সোশ্যাল মিডিয়াও আমি একটা ড্রপ ডাউন করে নেব। সোশ্যাল মিডিয়া এখানে এসে ড্রপ ডাউন আবার, আর ড্রপ ডাউনে এসে একটা বলবো ফেসবুক, তারপরে হলো আরেকটা হলো ইনস্টাগ্রাম, তারপরে এখানে ধরেন টুইটার দিলাম, তিনটা দিলাম। কোনটা কোনটাতে আমি দিয়েছি সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। ধরেন এখান থেকে এখন আমি র্যান্ডাম ইয়ে করছি, আর ইয়ে বাড়ালাম না টাইম। এখন এটা ডান। এখন আমি কোনটাতে আমি পোস্ট করেছি, এটা হলো আমার ফেসবুকে আমি দিয়েছি। এরকম করে আপনি ফেসবুক দিয়ে রাখতে পারেন। এখানে তিনটা দিতে গেলে আপনার ড্রপ ডাউন আর আরেকটা ইয়া করা লাগবে। এটা ধরেন এই ঘরটাই, এই যে এখানে আরেকটা ড্রপ ডাউন করে দিতে হবে। এখানে আবার হলো ধরেন ড্রপ ডাউন আরেকটা করে, হ্যাঁ এখানে দিয়ে ধরেন আবার দিলাম এখানে ডান। সমস্যা নাই, আপনি এটাতে কি করবেন, যদি আপনার মাল্টিপল লাগে আরেকটু শিখাই দিচ্ছি আপনাদেরকে। যে এটা তো তিনটা থাকছে ধরেন, বা দুইটাই থাকলো, তখন এটা ধরেন একটাই আছে, এখন এই দুইটা ধরে আপনার এখানে মার্চ করে দিবেন, ঠিক আছে? মার্চ, ঠিক আছে? আর এটাও ধরে আবার মার্চ করে দিবেন, এই নিচেরটা ধরেও এই দুটো মার্চ করে দিবেন। তাহলে এটা এটা তখন এই ছবিটা আবার হলো একটু মিডিলিং করে নিতে হবে। এরকম করে অ্যালাইন দিবেন, মানে এটা শেখানোর উদ্দেশ্য যে এগুলো সব কাজ শিখছেন কোথায় থেকে কোনটা যাচ্ছে, ঠিক আছে? এই মার্চ করে নিলাম, মিডিলে যাচ্ছে কোথায় থেকে, ইয়া থেকে, এগুলো কাজ কিন্তু সব সব জায়গাতে কাজে লাগে। এই জায়গাতে এটা ধরেন আমি মার্চ করে দিলাম, তখন আমার এই সোজাই লাইনগুলো ধরেন হয়ে গেল। এই যে এখানে যদি আমার এটা একটু ওই যে ভেতরে ঢুকে যাচ্ছে দেখছি, তাহলে এখান থেকে আমি একটু কলাম যেভাবে এখানে টেনে বাড়াচ্ছিলাম, এখানে নিচে এখানে আর একটু বড় করে নেব। তাহলে এই যে এগুলো দেখতে ভালো লাগবে এরকম করে।
কাজ যাতে দেখতে সুন্দর লাগে সেভাবে আপনি করতে হবে। এই হ্যাশট্যাগটা যেরকম এরকম করে রাখা যাবে না, হ্যাশট্যাগটা একটু মিডলিং করে নিতে হবে, এটা মিডল, তাহলে এই হ্যাশট্যাগটা এইভাবে দেখতে ভালো লাগবে। আর এগুলো বাম পাশে, বুঝতে পারলেন? এই যে কাজের এটা দেখবেন যে ভালো লাগছে, তাহলে সেভাবে কাজটা করা লাগবে। এটা ধরুন এর মধ্যেই থেকে গেল যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সব এর মধ্যে আপনি চলে নিয়ে আসতে পারেন। তাহলে আপনার শিডিউল টাইম, এখন শিডিউল টাইমটা আমি কোন সময় দিয়েছি সেটা আমি দিয়ে দেবো। ধরেন এখানে হলো আমি 7টা, এখানে তো আপনার অপশন দরকার নাই, এখানে শুধু নিজে লিখে দিতে হবে 7:30 দিলাম। তারপরে শিডিউল ডেট, ডেট কবে দিয়েছি আমি 20 দিয়েছি, 20/8/2024 এটা দিলাম। পোস্ট লিঙ্ক, এখন পোস্ট লিঙ্ক এই প্রত্যেকটারই লিঙ্ক আছে একটা করে, দেখবেন আমি যখন পোস্ট করছি তখন প্রত্যেকটা পোস্টেরই একটা করে লিঙ্ক আছে। এই যে এখানে আসার পরে এখান থেকে আমি লিঙ্ক পাবো, কপি লিঙ্ক টু পোস্ট, এটা কপি লিঙ্ক করে আমি যদি এটা লিঙ্কডইনে থাকে তাহলে আমি এটা ইয়া দিয়ে দেবো। এই যে এখানে ধরেন ফেসবুক আছে, ফেসবুকের পাশে এখানে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে যদি আমার লিঙ্কডইন থাকে লিঙ্কডইনের পাশে এখানে আমি লিঙ্কডইনের লিস্টটা ইয়াটা দিয়ে দেবো, এখানে করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলেন? এখন এই এটা ডানে চলে গেলেও সমস্যা নেই, এই ডানেরটা আবার যদি ইন্টার দেন তাহলে এই জায়গাটা আবার ইয়া হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ লিঙ্ক তো আমরা নিচে নামাই দিতে পারি না, তাই না? এখন আমি দেখেন পরেরটা লিখলাম চলে গেল, মানে এটা ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে অটো। কিন্তু পারলে এরকম করে বড়ই করে দিবেন, কিন্তু এটা একটু বড় সাইজ দেখা যায় এরকম, এই যে বড় সাইজ, এটা সমস্যা। এই কারণে কি করবেন, লিঙ্কটা লাস্টে দিবেন। আচ্ছা হলো যে আমরা বোঝার জন্য এটা বলছি। এখন দেখেন এখানে আমরা কি করব, এই জায়গাতে কিন্তু কেউ বললেন না, আমি চাচ্ছিলাম আপনাদের কাছে উত্তর, এটা আমি কি করব, আমি শর্ট করে নিব এই জায়গাতে। এটাই তো, এগুলাই তো কাজ, বুঝছেন না? এটা শর্ট শর্ট করে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার মানে এটা আমি চাচ্ছি যে আমি বলছি এটা আপনারা আবার উত্তর দেন, তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন, হয়তো বুঝতে পারছেন কিন্তু অন্য ইয়াতে আছে। পোস্ট টাইপ রিল, কারণ পোস্ট টাইপ এটা কি টাইপ, এটা আমার বোঝাচ্ছে কি টাইপ। এখানে আমি ইনসার্ট, এখানে কি করবো, ড্রপ ডাউন একটা নেব। তাহলে এখানে দেখেন রিলস অ্যাড, এটা পোস্ট, অথবা থাকে না যে ইয়া থাকে স্টোরি, শর্টস, শর্টস হলো ইউটিউবে আপনার এখানে পোস্ট স্টোরি তিনটা থাকে। ঠিক আছে, এখন এটার আমরা কালার টালার তো এগুলো তো করতে পারি, আমরা তো সব এগুলো শিখেছি, কোনো এগুলো তো এখন ডাল ভাত, তাই না? এগুলো সব কাজে আপনি লাগাতে পারবেন। এখন আমি এটা ক্রস করে দিলাম, এখান থেকে দেখেন আমি এখন কি করব, এটা হলো আমার পোস্ট, তাহলে আমি পোস্ট দিয়ে দিলাম, এটা পোস্ট টাইপ। আর যদি রিলস থাকতো রিলস টাইপ দিতাম। ঠিক আছে, স্টোরি যদি স্টোরি দিয়ে দিতাম। তারপরে দেখেন এখানে আমার আর কি চেয়েছে, আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাকিটুকু এগুলো এগুলো তো আমার এই যে কালারিং হয়ে আছে, এগুলো তো আমার সরি কালারিং, এগুলো তো আমার দরকার নেই, এগুলো এগুলোর ইয়া মানে আস্তে আস্তে ডিলিট করে দেবেন। আর যখন হলো আপনাদের ইয়া মনে ইয়া হবে যে এইটুকু আছে, এইটুকু আপনারা নিয়ে তখন আপনারা এখানে কালার করে নেবেন। তো এইভাবে আপনারা কাজ করবেন। দেখেন এটা যখন করে দিবেন, দেখেন আমার শিটটা যখন এখানে 10টা ইয়া হবে তখন দেখতে আরো ভালো লাগবে। আমার সব আমার এটা আমার রিপোর্ট, এবং এটাই আমার হলো মানে এটা কাজের আমার ইয়া প্রুফ, এটা আমার পোর্টফোলিও। ঠিক আছে, এইভাবে আমরা মানে কাজ করা হয়, প্রফেশনালি কাজ করে সবাই, আবার সবাই রিপোর্টিং করে না। সব প্রত্যেকটা কাজেরই দেখবেন একটা রিপোর্টিং ইয়া থাকলে অনেক মানে সেই কাজের আউটপুটটা মানে ধরেন 100% হবে, নাহলে এটা কোনো ইয়ে আসে না। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এইভাবে আপনারা তৈরি করবেন। এই যে এখানে মানে আমি হাতে কলমে দেখায়ও দিলাম, এই জায়গাতে আপনাদের কাজ কি হবে, এই যে আমাদের এটা তো আমরা দিয়ে রেখেছি। এখন এই যে 30 দিনের সোশ্যাল মিডিয়া রিপোর্ট না হলে 30 দিনের দরকার নাই, 30 দিনের অনেক বেশি হয়ে যায়, আমি একটু এডিট করে দেবো নি। এখানে আপনারা এই 4 দিন বা 5 দিন এরকম দিবেন। ঠিক আছে, দিয়ে তৈরি করবেন, এগুলো তৈরি করেন, দিয়ে আর এই ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, যেভাবে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট গুলো করেন, এভাবে কাজ করবেন। আর এখন আমার যে শিটটা আমি করব, এখানে কি করব, আমার ফাইনাল কাজটা হলো যে এখানে এই শিটটা আমার এই যে শেয়ারে শেয়ারে যাওয়ার পরে এই যে এখানে নামটা দেবো, একটা নাম ধরেন আজকের ডেট দিয়ে 19/8/2024। এখন এটা হলো কি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট দিয়ে আপনার নাম দেবেন, ধরেন শাহিন, নাকি না শাহিন লিখেন, কি লিখেন, HAIN। ঠিক আছে, তাহলে আপনার নাম না দিলে সবাই এই নামও দিতে পারে, শুধু অ্যাসাইনমেন্ট, তাহলে তো আর একই হয়ে গেল, তাই না? এখন এটা দিয়ে সেভ করে দিলেন বা স্কিপ করে দিলে এখানে নাম কোনো তা আসবে না, কিন্তু আপনি এটা দেওয়াটাই ভালো। কারণ প্রথমে যদি আপনি দিতেন, কোথায় দিতেন, এই যে আবার দেখাচ্ছি, স্কিপ করে দিলাম, ধরেন এই জায়গাতে যদি দিতেন, এই যে এখানে, এই যে এখানে, ঠিক আছে, এই জায়গাতে আপনার নামটা দিয়ে দিতে হবে।
এখন শেয়ার করলে আর আপনার ওটা আসবে। এখন আপনাকে কি করতে হবে, এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা অবশ্যই দিবেন। এখন তাহলে এখানে ডান করে কপি লিঙ্ক, ডান কপি লিঙ্ক, ডান করার আগেই কপি লিঙ্ক দিবেন না, যদি চলেও যায় তাহলে আপনি শেয়ারে আবার ক্লিক করবেন, আবার কপি লিঙ্ক নিয়ে নেবেন। দিয়ে আপনাকে কি করতে হবে, এইখানে এসে, এটাতে ছিলাম আমরা, এখানে এসে অ্যাড টু ক্রিয়েট, এখানে আমরা কি করব, এই লিঙ্কটা দেব। আর যদি গুগল ড্রাইভ তাহলে গুগল ড্রাইভে দিতাম, এখানে আমরা এখন জাস্ট লিঙ্কটা পেজ দিতে অ্যাড, উড নট লিঙ্ক আসছে না, তাহলে কি করব, এখন না আসুক কোনো সমস্যা নাই, আমরা হলো এই এখানে এসে গুগল ড্রাইভ থেকে আমরা ওটা দিয়ে দেবো। এই যে রিসেন্ট কাজ দেখেন, আপনার রিসেন্ট এখানে সামনে চলে এসেছে। তাহলে এটা সিলেকশন করব, করার পরে আমরা অ্যাড করে দেবো, জাস্ট অ্যাড করে দিলে এখানে দেখবেন অ্যাড হয়ে যাবে। এই যে চলে আসলো। এখন আমরা এখানে টার্ন ইন, এখন আমি যদি ভুল করে সাবমিট করি তাহলে আনসাবমিটও করতে পারবো এখানে আবার, ঠিক আছে। টার্ন ইন করে হয়ে গেল, শেষ। এটা আর আপনার কোনো কাজ নাই। এখন আমার হলো ওইখানে চলে যাবে, এটা আমি দেখবো যে আপনার এগুলো সব ঠিক আছে, তখন আমি মার্কিং করবো আপনার কত কি মার্ক আপনি পাচ্ছেন, কারণ এগুলো কাজ শিখছেন আপনার, ধরেন অ্যাসাইনমেন্ট করলে আপনার কাজের ইয়ে আসবে, আর অ্যাসাইনমেন্ট কোনো না থাকলে আপনার কাজের মানে করছেন, হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমি জানি, হ্যাঁ একটু শিখছি ইয়ে করছি, কিন্তু আরেকটু ধরেন আপনি একটু দক্ষ হয়ে যাবেন, অ্যাসাইনমেন্ট গুলো করার চেষ্টা করেন তাহলে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। মেটা অপশন হলো এই যে ফেসবুকে আসার পরে এখানে, এখানে আপনার প্রোফাইলে ক্লিক করার পরে মেটা বিজনেস মেটা, আপনার ইয়াতে চলে যান, আপনার প্রোফাইলটাতে আগে যান উপরে, প্রোফাইল, হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। বলছি ভাই, হ্যাঁ মানে প্রোফাইলে আসেন আগে, ফাইন ভাই আপনার মনে হয় পেজের মধ্যে আছে মনে হয় সম্ভবত, হ্যাঁ ওখানে উপরেরটাতে দেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, আগে নিজস্ব প্রোফাইলে আসা লাগবে। এখন যান তো, এখন আবার ওইখানে প্রোফাইলে যান, ওইখানে আবার, এখন আসছে না, তার মানে আপনার পেজ করা নাই মনে হয় এটাতে। হ্যাঁ মেটা তো ছিল, ওই যে ওটা ওটা পেজ না, যেটাতে হাত দিয়ে আছেন। হ্যাঁ, তাহলে তাহলে আপনার ইয়াতে আরেকবার হলো ওই যে ইয়াতে যান, ওই মেটা বলে ইয়াতে লিখেন, গুগলে সার্চ দিয়ে। সমস্যা নেই, পেজে ক্লিক করেন আপাতত, তো পেজে ক্লিক করে দেখেন, পেজে ক্লিক করে এই পাশে আসুক, পেজটা আসুক। হ্যাঁ এবার এই পাশে, হ্যাঁ এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন তো, এই যে বাম পাশে এই প্রফেশনাল ড্যাশবোর্ড, ওই যে মেটা, হ্যাঁ মেটা, হ্যাঁ নিচে মেটা, হ্যাঁ হ্যাঁ চলে এসেছে। শরীফ ভাই এসছে আপনার? ও ওইটা তো আসবে, কিন্তু ওখানে মানে ক্রিয়েট হয়েছে নাকি না, ক্রিয়েট, ও ক্রিয়েট হওয়ার পরে এখন প্রোফাইল ইয়ে করতে বলছে। হ্যাঁ তাহলে এখন করেন, তাহলে ঠিক আছে ওখানে। পেজ ক্রিয়েট আছে কি, আর ওর তো আছেই নাকি, তাই না? ফেসবুকে গেলে পেজ ক্রিয়েট করা আছে না, ইয়া তো মেটা তো আসছে, তাই না মেটা, এই যে এখানে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল থেকে দেখাই দিচ্ছে এখানে মেটা আছে কি, ওখানে নাই তো, সি অল প্রোফাইল, নাই তো, পেজ ক্রিয়েট করা নাই। ক্রিয়েট পেজ, এর আগের দিন খুললো না মেটা, এর আগের দিন তো মনে হয় মেটা খুললো, ওই যে এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, পেজে এখানে ক্লিক করে পেজ একটা খোলা লাগবে। এখন মনে হয় হবে না নাকি সব পার্সোনাল, তারপরে একবার দেখে নিতে হবে। পাবলিক পেজ, পাবলিক পেজ নিচেরটা, নেক্সট পেজ স্টার্ট, এই পাশে নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিয়ে, যে কোনো একটা নাম দিয়ে